তো বন্ধুরা আপনার এই বিক্রয়.com অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার যেটা করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে দিয়ে দেবেন পর বিক্রয়.com লিখে সার্চ দিয়ে দেবেন। তারপর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা প্রবেশ করার পর ইন্টারফেস সব আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একদম কোনো অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে এই অপশনটা চলে আসবেন। তো এই অ্যাকাউন্ট অপশনটা আসার পর এখান থেকে আপনি যে যার মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। এটা আসলে আপনার ফোন নাম্বারের মাধ্যমে, তারপর আসলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, আর হচ্ছে আপনার জিমেলের মাধ্যমে। তো আমি এখান থেকে আমার যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, তারপর দেখতে পাচ্ছি অগ্রসর নামে একটা অপশন আছে, এখান থেকে আমি অগ্রসর অপশনটা দিয়ে দেবো। তো তারপরে কিন্তু তারা আমার ফোনে একটা কোড পাঠাবে, সেই কোডটা আমি এখান থেকে দিয়ে কিন্তু অগ্রসর যে অগ্রসর অপশনটা দিয়ে দেবো। তো আপনি যে সিমটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেই সিমটা কিন্তু অবশ্যই আপনার ফোনে রাখবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, আপনি এখান থেকে প্রথম নাম এবং শেষ নামটা দিয়ে দেবেন। আপনি আপনার নাম দিতে চাইলে নাম দিতে পারেন, বা অন্য কিছু চাইলে অন্য কিছু দিতে পারেন। তো আমি এখান থেকে আমার যে নামটা, সে যে নামটা দেবো আমি সেই নামটা দিয়ে দেবো। নামটা দিয়ে দেবেন, তারপরে নিচে যে লেখা আছে অ্যাকাউন্ট খুলুন, ওই অপশনটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়া কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। এখন যেটা করতে হবে যে আমাদের প্রোফাইলটা ভালোভাবে সেট আপ করতে হবে। এই জন্য যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল নামে একটা অপশন আছে, এখান থেকে আমার প্রোফাইল অপশনটা চলে যাবেন। তো তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল তৈরি করে নামে একটা অপশন আছে, এখান থেকে এই অপশনটা চলে যাবেন। তো তারপর প্রথমে যেটা করতে হবে, সবই আপলোড করুন, অর্থাৎ আপনার একটা প্রোফাইল পিক দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের প্রোফাইল পিকটা সেটা আমি দিয়ে দেবো। তো তারপর এখান থেকে আপনার নামটা যেটা থাকবে সেটা দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বারটা আপনি দেখে নেবেন। তারপর এখান থেকে আসলে আপনার আসলে জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আপনার যেটা সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দেবেন, অর্থাৎ জন্ম তারিখটা বা সালটা সেটা দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে একটি অবস্থান নির্বাচন করেন। তো আপনি এখান থেকে আপনি কোন অবস্থান আছেন সেই অবস্থানটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনার যেটা আপনি সেইটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ঢাকা দিয়ে দেবো, এখান থেকে ঢাকা মিরপুর দিয়ে দেবো। তো তারপর আসলে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন ক্লাসে পড়েন সেটা আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এটা দিয়ে দিতে পারেন। তো তারপর ছিল তারপর এখান দেখতে পাচ্ছেন কারেন্ট জব, আপনি বর্তমান কী করেন সেটা দিয়ে দিতে পারেন। তারপর আসলে এখান থেকে আপনি মানে সময়কাল কত বছর ধরে এটা করতেছেন সেটা আপনাকে দিয়ে কিন্তু অগ্রসর হন, এটা দিয়ে দিতে পারেন। তো আমি যা সেটা আমার দিয়ে দেবো। তো তারপর ইন্টারফেস হবে, আপনি এখান থেকে আপনার যা সম্পর্কে আপনার যা আছে সব কিছু আপনি এখান থেকে দিয়ে তারপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার দেখতে পাচ্ছেন অগ্রসর হন, এখান থেকে এই অপশনটা দিয়ে দেবেন। তো ওইখানে আপনি প্রথম স্টেপটা কমপ্লিট করবো, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন বা সেভ দিয়ে বেরিয়ে আসতে পারেন, কারণ পরবর্তীতে যেগুলো আছে ওগুলো আপনার না হলেও হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কী করে কী করতে হবে। তারপর এখান থেকে আমার প্রোফাইল অপশনটা আসা পাবেন, দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা কত % করা হয়েছে এটা। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।